এজন্য আল্লাহর নবী বলেন শেষ 10 দিনে যেই ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি সবে কদর খোঁজ পাবে। তাহলে যে যারা ইতিকাফ থাকবে তাদের দাম কম না বেশি? আরো জোর না কি? কেননা আল্লাহর নবী বলেছেন রমজানের শেষ 10 দিনে, রমজানের শেষ 10 দিনের প্রত্যেক বেজোট রাতেই তোমরা সবে কদর তালাশ করো। তাহলে ওই লোক যারা ইতিকাফে বসবে শেষ 10 দিনে তারা কি বসে থাকবে? কথা বলো না, বসবে? বসে থাকবে না, তারা ইবাদত বন্দেগী করতেই থাকবে। ওই 10-এর ভিতরে যে কোনো একটা রাত লাইলাতুল কদর হয়ে যাবে। তাহলে আমাদের ইতিকাফ করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এবার আসুন সকলে আমার মুখে মুখে পড়ুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ফিল মুতাকাফ হুয়া ইয়াকাফু যুবি ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লাহা। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, রমজানের শেষ 10 দিনে যদি সে কি করে? ইতিকাফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন না? ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে কি রাখে? বিরত রাখে। এরপরে বলেন আর নেকি এমন সওয়াব আল্লাহ তাকে এমন সওয়াব দান করে যেই সওয়াবের বিনিময়ে তার বিগত জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। শেষ 10 দিনে গুনাহ করার কোনো সুযোগ আছে? তারা যখন ইতিকাফে বসে যায় সেখানে গুনার কোনো কাজ আছে? তাহলে আমরাও 11 মাস 20 দিন গুনাহ করতে করতে তো শেষ। কথা বলেন, শেষ 10 দিন হলেও ইতিকাফে বসে গেলে কি কোনো ক্ষতি আছে? বুড়া হয়ে গেছে, 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, কাজ কাম নাই। কথা বলেন না, কি নাই? কাজ কাম নাই, ছেলেরা ইনকাম করতেছে, তিনি খাইতেছে বসে বসে। এরকম নাই? ছেলেরা ইনকাম করে দিচ্ছে, আহা কত কষ্ট করে বিদেশে ছেলে ইনকাম করে, কত রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে কত পরিশ্রম করে তার ছেলেরা তাকে টাকা দেয়, আর সে সংভং করে নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কোনো কিছুর খবর নাই। এই ছেলে যে টাকা কামিয়ে দিচ্ছে, আপনি কি হক আদায় করতেছেন? মা বাবার প্রতি যেভাবে ছেলেদের হক আছে তদরূপ ছেলেদের প্রতিও মা বাবার হক আছে। কথা বলেন না? নাই? নাকি শুধু মা বাবার খেদমতের কথা আছে? না, ছেলেদেরও কি আছে? হক আছে। মা বাবা ছেলেদেরও হক আদায় করতে হবে। এই যে ছেলেরা বিদেশ থেকে আপনাকে আমাকে টাকা দিয়ে দিয়ে লালন পালন করতেছে, কত কষ্ট করে আদরের মা আদরের বাপ রেখে ছেলে মেয়ে স্ত্রী সবাইকে রেখে কোথায় চলে গেছে? প্রবাসে চলে গেছে। কিন্তু ওই বাবা কষ্ট করে 10টা দিন ইতিকাফ থেকে ছেলের জন্য দোয়া করার সুযোগ নাই। কথা বলেন আছে না নাই? এটা যুবকের জন্য প্রয়োজন। কেন? সে তো 11 মাস 20 দিন ইনকাম করলো, আর 10 দিন কি সে মসজিদে থাকতে পারে না? নাকি এই 10 দিনে সে কোটিপতি হয়ে যাবে? এরকম নাকি দুনিয়াদারি? 10 দিনে সে কোটিপতি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমাদের ইতিকাফ বসার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রত্যেক বছর 2 জন একজনে বসবো, ও মা আমরা টোটো করে ঘুরমু, কি আজব! আমাদের বিবেক আজকে কোথায়? ওরা আমাদেরকে গুনাহ থেকে বাঁচায়। কথা বলেন না কেন? আবার আমি দেখলাম আপনাদের মসজিদে হোক অন্য মসজিদে হোক, যারা ইতিকাফে বসছে তাদের জন্য ভালো একটা খানারও ব্যবস্থা করে না। এরা কিন্তু বলে না, কিন্তু আপনাকে যে গুনাহ থেকে সে বিরত রাখতেছে তার জন্য কি আমাদের হক নাই? তারা একটু ভালো খাইতে চায় না? ইফতারি দিবেন, একটু সেহরি খাওয়াবেন, রাতে ভাত খাওয়াবেন, তাদের সেবা যত্ন করবেন, পানি লাগলে পানি এনে দিবেন, তাদের কোনো কিছু প্রয়োজন হলে তাদের এই যত্নগুলো করার দরকার নাই? খোঁজ খবরও নেই না।
আপনাদের বদল্লা দিচ্ছে ওনারা, আপনাদেরকে গুনাহ থেকে কি করতেছে? রক্ষা করতেছে। আর না হয় মসজিদে যদি কেউ কি না করে, এতেকাফ না করে, এলাকার সবাই গুনাহগার হবে। এলাকার সবাই কি হবে? গুনাহগার হবে। তো গুনাহ থেকে আপনাকে বাঁচাইতেছে না। কথা বলেন না কেন? টাকা পয়সা তো বড় কিছু না, গুনাহ তো বড় মহান। যে গুনার কারণে জাহান্নামে যেতে হয়, যে গুনার কারণে জাহান্নামে যেতে হয়, ওই গুনাহ থেকে আপনাকে আমাকে রক্ষা করতেছে। আবার অনেক মসজিদে দেখবেন টাকা দিয়ে রাখে। কি দিয়ে? টাকা দিয়ে রাখে। কত বড় নাফরমান, কত বড় আল্লাহর নাখাস্তা বান্দা হলে এই কাজ করে। টাকা দিয়ে গুনাহ থেকে বিরত রাখতে চায়। এটা কি সম্ভব? কথা বলেন না কেন? এরকম এভেলেবেল মসজিদে আছে। কেন সমাজের মানুষ কি মারা গেছেনি? কথা বলেন না কেন? সমাজে মানুষ নাই তো তাদের মধ্যে কি সবাই ইনকাম করে? সবাই ব্যস্ত। আল্লাহর জন্য কি 10 দিন দেওয়া যায় না? আল্লাহ আপনাকে 40-50 বছর দিল, আর আপনি আল্লাহর জন্য 10 দিন দিতে এত কষ্ট কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর নবী বলেন, কেউ যদি রমজানের শেষ 10 দিনে কি করে? জোরে বলেন, ইতিকাফ করে। আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তিকে আমার আল্লাহ 2টা কবুল হজের সওয়াব দান করেন। কয়টা? আপনি আমি অনেক হাজিরা হজ করতে যাই কিনা, কবুল হয়েছে না না হয় নাই কোনো গ্যারান্টি আছে? নামাজ আপনি পড়তেছেন 40-50 বছর, একটা সেজদা কবুল হয়েছে, কোনো গ্যারান্টি আছে? আছে মনে হয় নাই। কেন গ্যারান্টি নাই? ইবাদত চালিয়ে যাওয়ার কারণে। চালিয়ে যেতেই হবে। আপনি যতদিন পর্যন্ত আপনার মৃত্যু হবে না ততদিন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করতেই হবে। ঠিক কিনা বলেন না? তদরূপ শবে কদর রাতের মধ্যে বেজোড় রাতে খোঁজার জন্য গোপন কেন রাখলেন শবে কদর? এজন্য যেন প্রত্যেক বেজোড় রাতে উম্মতে মুহাম্মদী যেন ইবাদত করে। কিন্তু উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা একটা রাত নির্ধারণ করে দিয়েছে কোরআন থেকে, নিজ থেকে না। কি থেকে? কোরআন থেকে। সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা লাইলাতুল কদর শব্দটা 3 বার আছে। কয়বার? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই শব্দটা কয়বার আছে? 3 বার আছে। 3 বারে একটা শব্দের মধ্যে 9টা হরফ আছে। কয়টা? কথা বলেন না, কয়টা? 9টা হরফ আছে। 3 নং কত? কথা বলেন কত? আল্লাহর নবীর ওই যে মুহাব্বতের উম্মত যারা, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, যারা আপনার আর আমার জিম্মাদারি রেখে আপনাকে আমাকে যেই কোনো একদিন হলেও মসজিদে আনার জন্য, কিসে আনার জন্য? মসজিদে আনার জন্য একটা দিন, একটা রাত নির্ধারণ করে দিয়েছেন। কি জন্য? কোরআন থেকে তারা বের করলেন 60টা শব্দ আছে, 3টা শব্দ আছে, 3টা শব্দের মধ্যে 9টা হরফ আছে। লাইলাতুল কদর এই 9টা 3 নং 27 হওয়ার কারণে তারা বলে দিলেন রমজানের 26 রমজান দিনগত রাত, 27 রাত হলো লাইলাতুল কদরের রাত। একটা রাত হলেও আপনি ইবাদত করতে হবে। কিন্তু ইবাদত করার কথা প্রত্যেক রাত, কিন্তু আমরা তো পারি না, বিজি, ব্যস্ত। মসজিদ থেকে বের হতে না হতেই ইফতারি করছে আর না করছে সিগারেট হাতে। কথা বলেন না কেন? মসজিদ থেকে বের হোক আর না হোক আগে কি আর 50-60 বছর হয়ে গেছে এখনো বিড়ি চাইতে পারে না। আর যেই রসুল বলেছেন সর্বপ্রথম দাজ্জালের খানা হলো আগুন। দাজ্জালের খানা কি? আগুন হলো দাজ্জালের খানা। কিন্তু আমরা খাই। ওই বলছিল না হুজুর, দাজ্জাল যে খোদা দাবি করবে, মানুষ কিভাবে তার কাছে যাবে? বলতেছে কেন দেখতেছেন না? বিড়ির প্যাকেটে লেখা আছে। বিড়ির প্যাকেটে কি আছে? লেখা আছে ক্যান্সার হয়। কি হয়? তারপরেও বলে 1 প্যাকেট ডারবি দে। কথা বলেন, ক্যান্সার লেখা আছে, মৃত্যু ঘটায় এই সিগারেটে, এই বিড়িয়ে, কিন্তু আপনি তারপরও খাচ্ছেন। তদরূপ সে, আমরা জানবো সে কিনা খোদা না, তারপরও তাকে মেনে নিবেন।
কথা কি বুঝা আসে? তারপরে কি করবে? মেনে নিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কেন এটা তো এত মহান কিছু না যে আপনার ফ্যাটের ক্ষুধা নিবারণ করবে, শরীর স্বাস্থ্য ভালো রাখবে। এই দেহ কার? তো আল্লাহর দেহ তো আপনি আগুন ঢুকান কামিয়া। আপনার কি এই বিবেকটাও নাই? ধীরে ধীরে ছেড়ে দেন না। এত মহান একটা রমজান মাস, মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসেন। কথা বলেন, সিগারেট খালি কি পরিপূর্ণ একবার বাস চলে যায় নাকি? একটু হলেও থাকে না? যেখানে রসুল বলছে মসজিদকে সুগন্ধময় করো, আপনি তো দুর্গন্ধময় করলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তো তাহলে বুঝাতে চাইছিলাম, কেউ যদি রমজানের শেষ দশকে কি করে? ইতিকাফ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবুল হয়েছে এমন হজ, কবুল হয়েছে এমন হজ, ওই রকম হজের 2টা সওয়াব দান করে। এরপরে আল্লাহর নবী বলেন আরো 2টা উমরা হজের সওয়াবও দান করেন। এক হলো বড় হজ, হজ্জে আকবর, আর একটা হলো হজ্জে ওমরা, যেটা এখন রমজান মাসে বেশি করা হয়। এই দুইটা কয়টা হলো? 4টা হজ। আল্লাহর নবী বলেন শেষ দশকে বসলো, ইবাদত করলো, তাকে 4টা হজের সওয়াব দান করে দেয়। আর হাসান বসরি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ 10 দিনে 10টা হজের সওয়াব দেয়। 10 দিনে 10টা হজের সওয়াব। এবং আল্লাহর রসুল বলেন যারা রমজানের শেষ 10 দিনে ইতিকাফে বসে তারা যেন আল্লাহর মেহমান হয়ে যায়। তারা কি হয়ে যায়? আল্লাহর মেহমান হয়ে যায়। আপনার চাইতে আমার চাইতে তাদের মান মর্যাদা আল্লাহ আকাশ পরিমাণ করে দেয়। কেন? আপনি ওই 10 দিনও মিথ্যা কথা বলেন, রোজাও রাখছেন, মিথ্যাও বলেন, চুগলখুরিও করেন, ইবাদতও করেন না, নামাজ ছেড়ে দিছেন, কোনো কিছুর খবর নাই, একত্ব বললে আরেকত্ব নাই, কথা বলেন। কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজে ঠিক মতে আদায় করে এই মসজিদে। তারা কার সাথে কথা বলে? আল্লাহর সাথে, রসুলের সুন্নাত আদায় করতেছে। সুবহানাল্লাহ। আপনাকে আর আমাকে তারা গুনাহ থেকে বিরত রাখার জন্য, গুনাহ সাফ করার জন্য এই মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করে। তাহলে আমাদের যুবক বলেন, মুরব্বী বলেন, ইতিকাফ থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু 2 জনের উপর সাফাই দিলে হবে না। পাঞ্জাবি একটা দি, লুঙ্গি একটা দি, গেঞ্জি একটা দি, হয়ে গেছে। আর এই রমজানে তো ফকিরকেও আরো বেশি দেয় না মানুষে? জাকাতের টাকা দিয়ে দেয় না? ফিতরের টাকা দেয় না? দেয় কি না? তো এরা কি এটার জন্য বসে? এরা তো এটার জন্য বসে না, এরা নিজেদের জন্য বসে। ওই নিজেদের জন্য বসলে আপনার আর আমার বাঁচা হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মসজিদে আসলে সবাই বুঝে। মসজিদে আসলে কি সবাই ঠিক আছে, হুজুরের কথা ঠিক আছে, বাহ হুজুর ভালো ওয়াজ করছে, কিন্তু বসতে বলেন না, এটা কেমনে সম্ভব? বসার জন্য বললে তখন আর কি নাই, রাজি নাই। কারণ ওনার তো ইবাদতের কমতি নেই, তো উনি 10 দিন বসে কি করবে? ওই বললাম না, ছেলেরা কত কষ্ট করে বিদেশ থেকে টাকা ইনকাম করতেছে, বাবা এখানে ঘুরে ঘুরে খাইতেছে, মা খাইতেছে, ভাই খাইতেছে। 10 দিন যে বসে বসে একটু ছেলের জন্য দোয়া করবে, হা আমার ছেলে কত কষ্ট করে, বাপ আল্লাহ তোরে, তুই তো নামাজ পড়তে পারস না, যা পারস আমি হলেও তুই ছেলের জন্য দোয়া করি, আল্লাহ কি খুশি হবে না? কথা বলেন, হবে কি না? ছেলের জন্য যদি শুনে বাবা ইতিকাফে বসছে, যেখানে 20,000 সেখানে 30,000 দিবে, কথা বলেন না কেন? দিবে কি না? ছেলে খুশি হয়ে যাবে, আমার আব্বা আল্লাহর মেহমান হয়েছে। কিসের মেহমান? আল্লাহর মেহমান। অনেকের ভাই আছে আরো 3-4 ভাই বাড়িতে বাড়িতে হাঁটাহাঁটি করে, কাজ কাম নাই। এবং ঘরের ভিতরে মহিলারাও বসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ছেলের বউরা আছে, তারা কাজ কাম করবে। আপনি 10 দিন ইতিকাফে বসেন, শুধুমাত্র একটা অনুমতি নিতে হবে, শুধু স্বামীর কাছ থেকে, আর কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না। কয়টা অনুমতি? একটা, শুধু স্বামীর কাছ থেকে কি নেন? অনুমতি নিয়ে আপনি ইতিকাফে বসে যান। আপনার ছেলের বউরা আছে তো কাজ করার জন্য, আপনি কেন? কথা বলেন না, দরকার আছে না নাই? আপনাদের মারা যারা আছে আপনারা বসাই দেন, মা আপনার ছেলের বউ আছে, আমরা আছি, আমরা কাজ কাম করবো, আপনি কিসে বসেন? ইতিকাফে বসেন। আপনি ছেলে আপনার বাবাকে বলেন না, আব্বা আপনি ইতিকাফে বসে যান, আমরা আছি, আমরা আপনার সংসার সামলাবো, আমরা দেখাশোনা করব। তাহলে ওই বাবার কি অন্তর একটু হলেও নরম হবে না? কথা বলেন, হবে কি না?
তাহলে ওই এতেকাফ আমাদের জন্য দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন দেখবেন অনেকে বলবে উইবা নবইয়ে রাখিলে বইতাম এলে হর কিনা তুই ইবার কথা কর, তুই বসে না কথা বলেন না, ওর কথা না বলে নিজে বসো। এজন্য আমরা ফরের দোষটা বেশি খুঁজি, নিজের বগলে দুর্গন্ধ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার পরে আমল করার তৌফিক দান করুক। এতেকাফ করার দরকার আছে না নাই? আর একটা জোরে বলেন আছে না নাই? আজকে রাত থেকে এতেকাফে বসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। যারা বসবে আল্লাহ তাদেরকে কবুল করুক, তারা যেন এই 10টা দিন সুস্থ শরীরে ইবাদত বন্দেগী করে এতেকাফ কাটাইতে পারে।